আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আমি ডাক্তার এম বখতিয়ার রহমান, প্রিন্সিপাল বেঙ্গল হোম মেডিকেল কলেজ, সিইউ হ্যালোপ্যাথি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য, যারা তাদের জীবন যৌবন এবং তাদের মূল্যবান সময়ে পরিবার পরিজন রেখে যারা প্রবাসে অত্যন্ত এবং অক্লান্ত পরিশ্রম করে, যারা আমাদেরকে তাদের ঘামের বিনিময়ে, পরিশ্রমের বিনিময়ে আমাদের অর্থনীতির চাকা রেমিটেন্স প্রবাহের মাধ্যমে সচল রাখে, সেই সকল যোদ্ধাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। বিশেষ করে যে সকল ভাইরা বিবাহিত অথবা অবিবাহিত কিন্তু স্ত্রী রেখে বা নিজের স্ত্রী রেখে বাহিরে রয়েছে, অথবা বিয়ে করতে পারতেছে না কেবলমাত্র প্রবাসে চাকরি করার কারণে বা প্রবাসে থাকার কারণে, তারা যে শারীরিক মানসিক দৈহিকভাবে যে কী ধরনের সমস্যায় থাকে, অনেক ধরনের আপনারা আমাদেরকে ফোন করেন। আমি বিশেষ করে তাদের জন্য আজকের এই ভিডিওটি বানিয়েছি। বন্ধুরা, আপনারা আপনাদের যৌন স্বাস্থ্যের জন্য বা যৌন দুর্বলতার জন্য কোন কোন ওষুধগুলো হোমিওপ্যাথিতে সবচেয়ে ভালো কাজ করে, কোন কোন ওষুধগুলো আপনারা প্রবাসে থাকা অবস্থায় এবং প্রবাস থেকে আসার পরে, দেশে আসার পরে কোন কোন ওষুধগুলো আপনারা যদি সেবন করেন, আপনাদের যৌন দুর্বলতা, শারীরিক দুর্বলতা এবং মানসিক দুর্বলতা, আপনাদের যে সেক্সুয়াল উইকনেস রয়েছে বিশেষ করে প্রবাসে থাকার কারণে, তাদের এই দুর্বলতা দূর হবে। আমি আপনাদেরকে এই সকল বিষয় নিয়ে কথা বলবো, তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে, না কেটে, না স্কিপ করে দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি কয়েকটি ঔষধ। আপনারা এই কয়েকটি ঔষধ যদি প্রবাসে থাকা অবস্থায় অথবা প্রবাস থেকে আসার পরে এই ওষুধগুলো সেবন করেন, তাহলে আপনাদের যৌন দুর্বলতা, বিশেষ করে ইরেকটাইল ডিসফাংশন, প্রিমেচুর ইজাকুলেশন, লিকেজ অফ সিমেন্স এবং ইম্পোটেন্সি বা যৌন দুর্বলতা, বিশেষ করে যাদের লিঙ্গোত্থান হচ্ছে না, বা তাদের জন্য এই ওষুধগুলো খুবই ভালো কার্যকর এবং খুব ভালো ইফেক্টিভ। এই ওষুধগুলো হোমিওপ্যাথিতে যৌন দুর্বলতার জন্য খুবই ভালো কাজ করে। আর এই ওষুধগুলো হচ্ছে 1 নম্বর ডামিয়ানা মাদার টিংচার। বন্ধুরা, এই ডামিয়ানা মাদার টিংচার হচ্ছে হোমিওপ্যাথিতে যৌন দুর্বলতার জন্য সবচেয়ে ভালো একটি প্রোডাক্ট। এরপরে রয়েছে অশ্বগন্ধা মাদার টিংচার। অশ্বগন্ধা মাদার টিংচার হচ্ছে যৌন দুর্বলতার জন্য আরেকটি অনন্য মেডিসিন। এই ওষুধটি একই সাথে স্পার্ম কাউন্ট বৃদ্ধি করে এবং একই সাথে বীর্যের কোয়ালিটি এবং ঘনত্ব বৃদ্ধি করে। এরপরে রয়েছে অ্যাভেনা স্যাটিভা মাদার টিংচার। প্রিয় বন্ধুরা, যাদের মানসিক, দৈহিকভাবে এবং স্নায়বিকভাবে দুর্বলতা রয়েছে এবং একই সাথে যৌন দুর্বলতা রয়েছে, তাদের জন্য এই অ্যাভেনা স্যাটিভা একটি মহা আশীর্বাদ। এরপরে একটু ভালো করে খেয়াল করে দেখুন, টেস্টিস 3X নামে একটি ঔষধ রয়েছে। এই টেস্টিস 3X হচ্ছে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে এবং পুরুষের টেস্টোস্টেরন হরমোন কাউন্ট বৃদ্ধি করে, এর কোয়ালিটি ভালো করে, এর বীর্যের কোয়ালিটি আরও ঘনত্ব করে। এছাড়া আরও একটু কয়েকটি আপনারা ভালো করে খেয়াল করে দেখুন, 3টি কম্বিনেশন মেডিসিন রয়েছে, আর সেগুলো হচ্ছে ডামিয়াগ্রা ফোর্ট, ডামিয়ানা কমপ্লেক্স এবং ডামিয়ানা প্লান্ট। বন্ধুরা, এই ওষুধগুলো হচ্ছে হোমিওপ্যাথিতে যৌন দুর্বলতার জন্য ভালো মানের কয়েকটি কম্বিনেশন। এই 3টি ঔষধই কিন্তু বিদেশি কোম্পানির। বিশেষ করে ডামিয়ানা প্লান্টের কথা না বললেই নয়, এটি সরবরাহ করেছেন ডাক্তার ওয়েলমার শোয়েব। এরপরে রয়েছে ডামিয়ানা কমপ্লেক্স, এটি সরবরাহ করেছেন হার্মাবেট সুইজারল্যান্ড কোম্পানির। এটি সুইজারল্যান্ড কোম্পানির সবচেয়ে ভালো একটি প্রোডাক্ট। এরপরে রয়েছে ডামিয়াগ্রা ফোর্ট, এটি SBL ওয়ার্ল্ড ক্লাস কোম্পানির একটি ঔষধ, এটি খুবই ভালো কাজ করে। এছাড়াও আমি আপনাদেরকে একটি প্রতীকী 1 নম্বর ওষুধ দেখিয়েছি, যেটা রোগী ভিত্তিক চেঞ্জ হবে, অর্থাৎ এখানে শক্তিকৃত একটা ওষুধ বোঝানো হয়েছে। এই 1 নম্বর ওষুধটাতে চেঞ্জ হবে, যেমন ধরেন আসতে পারে থুজা, আসতে পারে স্ট্রাফিসিগ্রা, আসতে পারে কোনিয়াম, আসতে পারে লাইকোপোডিয়াম, আসতে পারে এছাড়া সালফার আসতে পারে। তো এই সকল শক্তিকৃত ওষুধের মধ্যে যে কোনো একটা অথবা কয়েকটা আসতে পারে। তো এই সকল সমস্যার জন্য আমি আপনাদেরকে ভিডিওতে যে ওষুধগুলো দেখালাম, এই ওষুধগুলো হচ্ছে একজন প্রবাসী ভাইয়ের জন্য একটা যৌন দুর্বলতার সমস্যার জন্য সবচেয়ে ভালো কাজ করে এবং আপনাদের জন্য খুবই ভালো ইফেক্টিভ কিছু প্রোডাক্ট। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের যারা প্রবাসে থেকে যৌন দুর্বলতায় ভুগছেন, তাদের জন্য এই ওষুধগুলো আপনারা সেবন করতে পারেন এবং এই ওষুধগুলো সেবন করার পূর্বে অবশ্যই ভালো একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ানের নিকট পরামর্শ নিন। এখানে রোগী ভিত্তিক আরও কিছু পরিবর্তন, পরিযোজন, বিয়োজন হতে পারে, কেননা এক একটা রোগীর এক এক ধরনের সমস্যা থাকে। তাই এই ওষুধগুলো আমি আপনাদেরকে জাস্ট ধারণা দিলাম, কিন্তু এটার উপর থেকে আপনার চিকিৎসা হবে বা এটার সাথে আরও কিছু আনুষঙ্গিক যোগ অথবা যোজন বিয়োজন হতে পারে। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।